এখানে তেল দিছি, কাঁচামরিচ দিছি, পেঁয়াজ দিছি আর ডিম ভেঙে দিয়ে দিচ্ছি, বুঝছেন। তারপর লবণ দিবেন, মাছকলাই শাকগুলো ঢেলে দিয়ে দিবেন, মাছকলাই শাক রান্না হয়ে যাবে। এই জায়গায় এত পরিমাণ রোদের লেগে কিছুই দেখা যায় না। যখন দেখবেন ভাজা ভাজা হয়ে গেছে, এই যে কলাই শাক দিয়ে দিবেন, ঠিক আছে। তারপরে পরিমাণ মতো লবণ,